রাসূলুল্লাহ পড়বেন না। হঠাৎ নবীজি উঠে বললেন, উপস্থিত জনগণ, তোমাদের মধ্যে এমন কেউ আসো নাকি এই লোকটা একটা ভালো কাজ করেছে, এমন কেউ জানা আছে নাকি? একটা লোক দাঁড়ায় গিয়া বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি একদিন দ্বীনের মুজাহিদেরা আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য মুজাহিদেরা জমিনে জিহাদ করেছে। জিহাদ করে দিন বিজয় করে তারা যখন মদিনার দিকে ফিরে আসছিল, ওই লোকগুলি ক্লান্ত, ঘুমাবে, কিন্তু পাহারা দেবে কে? এবার ওই লোকটা বলল, ভাই তোমরা জিহাদ করে আসছো, খুব ক্লান্ত পরিশ্রান্ত, তোমরা আরাম করে ঘুমাও, কোনো চিন্তা নাই, আমি তোমাদেরকে পাহারা দেব, যদি কোনো বিপদ আসে জাগায় দেব, আমার জান থাকতে, জীবন থাকতে তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমরা আরাম করে ঘুমাও, ও মুজাহিদেরা ঘুমাও, আমি তোমাদের পাহারা দেব। হুজুর, আমি দেখেছিলাম এই লোকটা সারা রাত জেগে জেগে ওই মুজাহিদদেরকে পাহারা দিয়েছে। বিশ্বনবী ফিরে আসলেন, আল্লাহ রাসূল ফিরে আসলেন, রহমতের নবী ফিরে আসলেন, ওই লোকটার জানাজা পড়লেন, লোকটার কবরের মধ্যে রাসূলুল্লাহ নাম, লাশটাকে রাসূলুল্লাহ কবরে নামালেন। এবার রাসূলুল্লাহ বললেন, ও কবরওয়ালা, তোমার সাথীরা ধারণা করে তুমি জাহান্নামী, আর আমি রহমতের নবী। তার বুকের উপরে রাসূলুল্লাহ তার শাহাদাত আঙ্গুলিটা রাখলেন। তোমার সাথীরা ধারণা করে তুমি জাহান্নামী, আর আমি রহমতুল লিল আলামিন ঘোষণা দিতেছি, নিশ্চয় তুমি আল্লাহর জান্নাতি। বন্ধুরা, আমার এই জন্য আসুন, সৎ কাজের আদেশ দিতে হবে, ভালো কাজে উৎসাহ দিতে হবে, মন্দ কাজ বন্ধ করে দিতে হবে। কে কি বললো এটা দেখা যাবে না, মন্দ কাজ চলতে দেওয়া যাবে না, জুয়া চলতে দেওয়া যাবে না, খারাপ কাজ চলতে দেওয়া যাবে না, বেহায়াপনা চলতে দেওয়া যাবে না, উলঙ্গপানা চলতে দেওয়া যাবে না, সুদ ঘুষ চলতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে কথা বলতে হবে, মুজাহাদা করতে হবে। আর সেই জিহাদ করতে গিয়া বাতিলের সঙ্গে যদি মুখোমুখি হতে হয়, আমরা এক বিন্দু পিছু হটব না। কথা ঠিক কিনা বলো?